নমস্কার আমার ইউটিউবের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক দিন পরেই আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আসলাম। কারণ কি, আমার ভালো মন্দ আমি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি, বা আমি না ঠিকমতো ভিডিও দিতে পারি না। সত্যি আমার ইচ্ছা হয় যে আমি রোজ একটা করে আমি ভিডিও দিই, কিন্তু একদমই পারি না। কারণ কি জানো তো, পেটের জ্বালা বড় জ্বালা। আগে তো পেটটাকে সামলাতে হবে, আর পেটটাকে মানে বাঁচাতে গেলে তখন আর ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, সেটা আমি নিজেও জানতাম না। সেটা আমি 2-2.5 মাস পরে আমি জানতে পারি। বন্ধুরা, আমার ডিভোর্স হয়ে গেছে। আমার যে ডিভোর্স হয়েছে সেটা আমি নিজেই জানি না, জানতাম না, এখন জানি। তো জানতাম না আমার ডিভোর্স হয়ে গেছে। তো 2-2.5 মাস পরে আমি জানতে পারি যে আমার ডিভোর্স হয়ে গেছে। তো আমার ডিভোর্স হয়ে গেছে, বা আমার স্বামী আবার বিয়ে করেছে। তো স্বামী বিয়ে করেছে, তার জন্য আমার বিন্দু মাত্র মানে কষ্ট নেই। কারণ যে জিনিসটা উনি করেছিলেন, তা হয়তো কোনো দিনই আমি থাকতে পারতাম না। পারতামই না। মানে আমার দ্বারা অসম্ভব ছিল। সে যেটা করে এসেছিল 2023 এপ্রিলের 1 তারিখে, সেটা কম বেশি যারা আমার প্রথম মানে পুরনো ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি কী জন্য আজকে রাজস্থান ছেড়ে আমি কলকাতাতে। তো যাই হোক, তো আমার স্বামীর ডিভোর্স হয়ে গেছে আমার সঙ্গে, কিন্তু আমার হয়নি, আমার স্বামীর সঙ্গে। তো আমি সব দিনই বলেছি আমি ডিভোর্স দেবো না, তো আমি ডিভোর্স দিইনি। তো আমার ডিভোর্স দেওয়া না দেওয়া তার কিছু যায় আসে না, কিন্তু আমার কথাটা আমি রেখেছি, আমি ডিভোর্স দেয়নি। সে একতরফা নিয়েছে, বিয়ে করছে, সংসার করছে। হ্যাঁ, তার কোনো কিছুর ওপর আমার অধিকার নেই, ঠিক আছে, সে অধিকার আমার লাগবে না। আমি যখন বিয়ে করেছিলাম, আমার স্বামী 1500 টাকার কাজ করতো, ব্যাস। আমার তার টাকা পয়সা কোনো কিছুর পরেই আমার লোভ নেই। তো যাই হোক, আর এখনও পর্যন্ত আমি শ্বশুরবাড়িতেই আছি। তো ডিভোর্স তো হয়ে গেছে, হওয়ার পরে আবার কোর্টের থেকে নোটিশ এসছে যে এখন আমার বাড়িটা খালি করতে হবে। তো বলেছিল যে, কোর্টের থেকে বলেছিল যে 15 দিনের মধ্যে নোটিশটা মানে দিয়েছিল যে 15 দিনের মধ্যেই খালি করতে হবে। তো 15 দিনের বেশি হয়ে গেছে, আমি এখনও আছি। তো আমি বলেছি যে আমি তো খালি করব না, আমাকে যদি মানে আমার স্বামী আর যাকে বিয়ে করেছে সে বলেছে পুলিশ দিয়ে তোকে কি করতে হয় করবো, হেন তেন। তো যাই হোক, আমাকে যখন পুলিশ দিয়ে নামাবে তখনই আমি নামবো, তাছাড়া আমি নামবো না। হ্যাঁ, নামাক, আমি নেমে যাব। তো আজকে আমার দুঃখটা এই জায়গায় যে আজকে আমার মেয়েটাকে অস্বীকার করছে, তার নিজের সন্তানকে অস্বীকার করছে। হ্যাঁ, যাকে ওকে বিয়ে করেছে তার 2টো বাচ্চা আছে। আমার মেয়ের তো 13 বছর বয়স, আর তার এই 14 বছর বয়স। আর তার মেয়ের, বড় মেয়ের 13 বছর বয়স, আর ছোটো মেয়ের 7-8 বছর মতো বয়স। 2টো বাচ্চা শুধু বিয়ে করেছে। সে তার জীবনটা গুছিয়ে নিতে পারবে।